মুখ্য যোগে স্নানযাত্রা জগন্নাথ দেবের আপনাদের দেখাবো। মুখ্য যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা 28 ভরা গঙ্গাজল এবং 1.5 মণ দুধে মহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হলো। আজ সকাল সকাল জগন্নাথ দেবের স্নান শুরু হয়ে গেল, কেননা কালকে পূর্ণিমা পড়েছে এবং আজকে যতক্ষণ পূর্ণিমা আছে তার মধ্যেই সেই স্নানযাত্রা শেষ করতে হবে। আমরা জানি সামনে রথ আর 15 দিনের মাথায়, তো সেই উপলক্ষে পুরীতে বিশেষ যে রথযাত্রা হয় তারও স্নানযাত্রা আজই, এবং সেই পুরীর পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহেশের রথযাত্রা। তো এই মহেশের স্নানযাত্রা যে এখানে হচ্ছে মহেশের জগন্নাথ দেবের মন্দিরে, এইখানে বিগত দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণ দেবও এসেছিলেন। 628তম বর্ষে এবারের মহেশের রথ ও স্নানযাত্রা উৎসব সূচনা হলো। 47 বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে আসা হয় এবং সেখানে 6:20 থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানের পিঁড়ি মাঠে আগন্তুক ভক্তের সমাবেশ ঘটে, যা আপনাদের রীতিমতন চমকে দেওয়ার মতন। প্রায় 10 থেকে 20,000 মানুষ সকালবেলাতেই এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় শ্রীরামপুরে হাজির হয়েছিলেন। রীতি অনুযায়ী স্নান মঞ্চে 28 গড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। মনে করা হয় এই পরিমাণ দুধ গঙ্গাজলে স্নান করে 3 দেবতার জ্বর আসে, এবং জ্বর আসার সঙ্গে সঙ্গে যেমনটা এখানকার মেন সেবায়ত যিনি আছেন যেটা জানিয়েছেন যে জগন্নাথ দেবের এই সময় মাথায় হাত দিলে বোঝা যায় যে তার জ্বর এসেছে, এবং এই 14 দিন বন্ধ রাখা হবে সেবা শুশ্রূষার জন্য। তারপরে কবিরাজের পাঁচন খেয়ে তারা সুস্থ হবেন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথের 1 কিলোমিটার দূরে যে মাসির বাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবারে তাদের রাখা হবে এই মুখ্য যোগের জন্য এই স্নানযাত্রা এই স্থানেই। সেই কারণে জগৎ বলরাম এবং সুভদ্রা স্নান মঞ্চেই রাখা হবে ভক্তদের জন্য। দিনভর পুজো হবে এবং ভোগ নিবেদন করা হবে। তারপরেই এখানে আপনাদের দেখাবো সেই ছবি যে স্নানযাত্রা আজকে শেষ হয়ে গেছে। এরপরেই আজকে সন্ধ্যে 8:30টার সময় ওনাদের এই মন্দির প্রাঙ্গণে মন্দিরের গর্ভগৃহে তাকে শোয়ানো হবে। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, শ্রীরামপুর, হুগলি। শ্রীপাঠ, তাই জন্য মহেশকে শ্রীপাঠ মহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অমাবস্যা, এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন। এবং সারা দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে, এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি, এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশে, এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভু মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে, এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আপনারা সারা দিনব্যাপী সেই স্নান বিধিতেই মহাপ্রভুকে গজ বেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনে আমরা মহাপ্রভুকে স্নান বেদি থেকে যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নান বেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয়। তাই জন্য আজকে আমরা স্নান বেদিতেই যেন সকল ভক্তগণেরা উন্মুক্তভাবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসে, ওনাকে সবাই মিলে যেন দর্শন করতে পারে। 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব। আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী, এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি। আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জ্বর এসেছে। আমরা
মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি। এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়, আমাদের যৌবন উৎসব হয়, কলেবর হয় না। পুরীতে যেমন কলেবর হয়, আমাদের প্রতি বছরই যৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নৃত্য উৎসব বলা হবে, যৌবন উৎসব। মন্দিরে অভিষেক, মান প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করছি। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র মাহেশ জগন্নাথ। কি প্রার্থনা করলেন প্রভুর কাছে? প্রার্থনা তো সকলের জন্যই করাই উচিত, সবাই করলে, আমিও করলাম, সকলের জন্যই করলাম, নিজের জন্যও করলাম। কতদিন আসছেন, কত বছর আসছেন? আমি এই প্রথমবার এলাম, রথে এসেছি দুবার। কেমন লাগছে? অপূর্ব অপূর্ব, এটা নাকি 47 বছর পরে পেলাম এই স্নানযাত্রাটা। অপূর্ব। প্রথমে সুভদ্রাকে নিয়ে যাওয়া হলো, তারপরে বলরামকে নিয়ে যাওয়া হলো, তারপরে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যাওয়া হলো। অনেক পরেই এসেছি, 5টার আগেই চলে এসেছি। আপনার নাম? আমার নাম রীতা। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, তো কত বছর এখানে আসছেন শ্রীরামপুর মাহেশে? একটু জোরে বলুন। কত বছর ধরে আসছেন বলছে? 60 বছর ধরে আসছেন। এখন বয়স কত সেই অনুযায়ী বলুন না, এত বছর ধরে আসছেন। আজকে কিরম লাগছে এসে? ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমরা প্রবাসনগর বাড়ি করে কোথা থেকে? প্রভাসনগর। আমরা এখানে আজ বাস করতাম। আজকে মহেশের মহাস্নানযাত্রা, তো কিরম লাগছে এখানে? কিন্তু একটা ঐতিহ্য, একটা এখানকার সংস্কৃতি আলাদা, ঐতিহ্য আলাদা। মহাপ্রভু নিজে এসছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এখানে অন্ত করেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, ঋষি অরবিন্দ এসেছেন। কত বছর ধরে আসছেন? আমি ধরুন আর 62 বছর ধরে, আমার এই 80 ইয়ার্স ওল্ড, 80 ইয়ার 62 বছর হলে এখানে আসতাম। মা বাবা যখন এসে তখন হাত ধরে এখানে আসতাম। এখনও এসে যাচ্ছে, আমার নতুন এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি ভাড়া আছে, এখনো নিত্য বেলায় পায়ে একটা। আপনার নাম? আমার নাম পান্নালাল দেব চৌধুরী। বলছি দাদা, 628 বছরের স্নানযাত্রা মহেশের, তো আজকে কেমন লাগছে দিনটা? সুন্দর লাগলো, আজকে সুন্দরভাবে দেখলাম আজকে এটা খুব ভালোই হয়েছে, ভালোভাবে উদযাপন হলো এবং দুধ এবং জল দিয়ে স্নান করানো হলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি বলবেন আজকে স্নানযাত্রায়? খুব সুন্দর অনুষ্ঠান। আমরা গর্ববোধ করছি, আমাদের সৌভাগ্য যে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দেখতে পেয়েছি এবং এটা 1978 সালের পরে এই আবার 47 বছর পরে 47 বছর পরে আজকে আবার সেই দিনটা ফিরে এসেছে। এখানে আজকে উপস্থিত থেকে আমরা খুব গর্ববোধ করছি এবং সৌভাগ্য। কোথা থেকে এসেছেন আপনি? হুগলি চণ্ডীতলা থানার ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে। কি নাম আপনার? হীরালাল পাল।